আসসালামু আলাইকুম। ৫১ জন এমপির বিলাসবহুল গাড়ি। আজকে শিরোনামটা হচ্ছে এটা। দেখেই চোখে লাগলো যে ৫১ জন এমপি যারা এখন বিলাসবহুল গাড়ি নিয়েছেন তারা কিন্তু খুব বেশি দিন না, এই তো মাত্র 6 কি 7 মান্থ হয়েছে তাদের ক্যাবিনেটের। কিন্তু অলরেডি এই সুযোগটা তারা হাতছাড়া করেনি শুল্কমুক্ত গাড়ি আনার। আপনারা জানেন যে এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি দেওয়ার এই আইনটা কিন্তু ২০০৭ সালে তখনকার যে মইনুল সরকার ছিলেন তিনি বাদ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সরকার এসেই সেটা আবার পুনর্বহাল করে এবং কোনো অন্য দলরাও এর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা করেনি, কারণ সবাই চায় যে এই শুল্কমুক্ত গাড়িটা আমরা নিই। তো মজার ব্যাপার আমার কাছে যেটা লেগেছে যে বেশি দিন তো না, মাত্র ৬-৭ মাস হয়েছে ইন টোটাল এই সরকারের হয়েছিল। তার মধ্যে এই যে একটা সুযোগ নেওয়ার ব্যাপারটা, ৫১ জন তো আছেই, তার মধ্যে ৩ জনের নাম না বললেই নয় যারা এই সুযোগটা হাতছাড়া করেনি। তার মধ্যে ১ নম্বরে হচ্ছে ব্যারিস্টার সুমন। এই মানুষটা নিজেকে যে কি পরিমাণ সৎ, কি পরিমাণ সাধারণ কাতারের বোঝানোর চেষ্টা করেন, অথচ সবার আগে উনি এই গাড়ি নিয়েছেন এবং গাড়ি খালাস করে গাড়ি ব্যবহারও করে ফেলেছেন। এই গাড়িটার বাজার মূল্য ছিল ১২ কোটি টাকা, যেটা উনি মাত্র ১,২৫,০০,০০০ টাকা দিয়ে নিয়েছেন। বাকি পুরো টাকাটাই হচ্ছে সরকারের শুল্কমুক্ত টাকা। এরপর ২ নম্বরে আসি, ইনি তো আরও সাকিব আল হাসান। প্রথমবারের মতো এরা সবাই এমপি হওয়া, তাই সুযোগটা আর হাতছাড়া করেনি। এই সাকিব আল হাসান যে কিন্তু ১০ থেকে ১২ বছর আগেই কোটি টাকার গাড়ি কেনার জন্য সে হেডলাইন হয়েছিলেন এবং ক্রীড়া সাংবাদিকরা তাকে কিন্তু বারবার জিজ্ঞেস করেছিলেন আপনি এত দামি গাড়ি কেন ইউজ করেছেন। তখন তিনি বলেছেন যে আমার দামি গাড়ি খুব পছন্দ। সে কদিন পর পর নতুন ব্র্যান্ডের গাড়ি কেনে, তার অনেক গাড়ি। কিন্তু একটাবার চিন্তা করেন, এত গাড়ি থাকা সত্ত্বেও এমপি হওয়ার পরে যে সুবিধাটা তার সরকার থেকে নেয়ার, সেটা কিন্তু সে হাতছাড়া করেনি, একদম সাথে সাথে সে গাড়ি নিয়ে নিয়েছে। এবং তার গাড়িটা ৩০ জুলাই একদম পোর্ট থেকে ছাড়িয়েও আনা হয়েছে। এটা ছিল ৮,৯,৯,০০,০০০, মানে ৯ কোটি টাকার একটা গাড়ি সে মাত্র ১,৬,০০,০০০ টাকায় নিয়েছে। শুধু হাতছাড়া করা নয়, আর সে তো শোরুম উদ্বোধনেও চলে যান। টাকার ব্যাপারে সাকিব আল হাসান একদমই অন্যরকম, টাকা যেন হাতছাড়া না হয় তাই সে শুরুতেই নিয়েছিলেন এবং এজন্য সে এটা পার পেয়ে গেল, কারণ সরকার চলে গিয়েছেন কিন্তু তার শুল্কমুক্ত গাড়িটি তার হয়ে গিয়েছে। এরপরে আসি ফেরদৌস, চিত্রনায়ক ফেরদৌস। সেও প্রথমবারের মতো এমপি হয়েছে। সে ৯ কোটি টাকার একটা গাড়ি নিয়েছে, ৮ কোটি টাকায় শুল্কমুক্ত, মাত্র ১ কোটি টাকায়। তো ৫১ জন যারাই নেক না কেন, এই ৩ জনের নামটা কিন্তু দারুণ দারুণ সুবিধাবাদী ৩ জন মানুষ, যারা ওভাবে রাজনীতিতে সক্রিয় ছিল না, হঠাৎ করেই তারা এমপি হয়েছেন সুবিধা নিয়ে এবং সেই সুবিধাটা শুরুতেই কাজে লাগিয়ে নিয়েছেন এবং সব কিছুতে তারা নীরব নিভৃতে। দেশের কোনো ব্যাপারে, কোনো ক্রাইসিস মোমেন্টে তারা নেই। তারা নাকি বোঝাতে পারেন না, তারা শুধু তাদের টাকা, তাদের চলাফেরা, তাদের ক্যারিয়ার, এই জিনিসটা ছাড়া না অন্য কিছু তারা বুঝতে পারেন না। তাদের বুঝতে গেলে কি যেন সমস্যা হয়। তারা শুধুমাত্র তাদের কেরিয়ারটা বুঝতে পারেন, তখন তাদের কোনো সমস্যা হয় না। তখন তারা বুঝতে পারেন কোন দল ক্ষমতায়, কার মাধ্যমে আমাকে এমপি হতে হবে, কার মাধ্যমে আমাকে আরও টাকা কামাতে হবে, এটা তারা বুঝতে পারেন। কিন্তু সততা, ন্যায় বা ন্যায়ের পথে কিভাবে কথা বলতে হয়, এই জিনিসটা এনারা আবার বুঝতে পারেন না। কি আর করা বলেন, আমরা দেখে যাই, জেনে যাই এবং এই মানুষগুলোকে ভুললে কিন্তু চলবে না।